আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16। তো 16-এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি থিওরি তোমাদের জন্য, যেটি 100% ইম্পর্টেন্ট, অর্থাৎ এই থিওরিটা আসার সম্ভাবনা 100%। তো আমার সাজেশনেও আমি এই থিওরিটা তোমাদেরকে দিয়েছি। তো থিওরিটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, অর্থাৎ যেই উপপাদ্যটা ব্যবহার করে আমরা সমস্ত ইন্টিগ্রেশনের মান নির্ণয় করে এসেছি এবং ভবিষ্যতে আরও করতে হবে। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটি হচ্ছে, যদি এফএক্স ফাংশন এ বি বদ্ধব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ আমাদের এই যে একটি ফাংশন এফএক্স, এটি এ বি বদ্ধব্যবধিতে, অর্থাৎ এ বি এর মাঝে আরও অনেক সংখ্যা আছে এবং এ বি সহ আমাদের এই ব্যবধিতে, ধরো বদ্ধব্যবধি মানে হচ্ছে এভাবে আমাদের এ বি চিহ্ন সহ এর মাঝখানে যত সংখ্যা, সেই বদ্ধব্যবধিতে আমাদের এফএক্স ফাংশনটা অবিচ্ছিন্ন এবং এফএক্সের সমাকলন যদি এফ এক্স হয়, অর্থাৎ বিগ এফ এক্স হয়, মানে আমাদের যদি এফ এক্সকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যদি এফ এক্স হয়, তো এটাকে তোমাদের হচ্ছে এন্টি ডেরিভেটিভও বলা হয়। এন্টি ডেরিভেটিভ মানে কি, যে এই যে এফ এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ অন্তরীকরণ করি, তাহলে আমরা এফ এক্স পাবো। আবার এই এফ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই এফ এক্স পাবো। তো আমরা জানি যে আমাদের অন্তরক এবং সমাকলন, অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে পুরোপুরি বিপরীত। অর্থাৎ এইটাকে যদি আমরা সমাকলন করি এইটা পাবো, আবার এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাবো। অর্থাৎ এই যে এফ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের বিগ এফ এক্স, আবার এই যে এফ এক্সের সমাকলন হচ্ছে আমাদের স্মল এফ এক্স। তো আমাদের যদি এরকম হয়, অর্থাৎ অবিচ্ছিন্ন হতে হবে এবি বদ্ধব্যবধিতে আমাদের ফাংশনটা, এবং ফাংশনের ইন্টিগ্রেশন যদি এফ এফ এক্স হয়, তাহলে আমাদের থিওরিটা হচ্ছে ইন্টিগ্রালের মৌলিক থিওরি, এ থেকে বি ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ, অর্থাৎ আমাদের আপার লিমিটটা আগে হবে এবং লোয়ার লিমিটটা মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা হবে, এবং এই বড় হাতের এফ মানে হচ্ছে আমাদের এই এফ অফ এক্সকে অলরেডি ইন্টিগ্রেশন করা হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা মান বসিয়েছি। তো তোমরা এর আগে যারা অঙ্ক করে এসেছো, আমরা কিন্তু অনেক অঙ্কই ইন্টিগ্রেশনের দিয়ে করে এসেছি। তো মূলত আমাদের সেই অঙ্কগুলোতে প্রথমে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা বের করি এবং পরবর্তীতে তাতে আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করি। তো এটাই হচ্ছে ইন্টিগ্রালের মৌলিক থিওরি, অর্থাৎ মৌলিক উপপাদ্য। তো চলো এবার আমরা প্রমাণে চলে যাই। তো আমাদের কিন্তু শর্ত দেওয়া আছে যে এ বি বদ্ধব্যবধিতে আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন। তো এরকম শর্ত তোমরা খেয়াল করো, আমরা কিন্তু চ্যাপ্টার 5 অর্থাৎ গড় মান এবং মধ্যমান উপপাদ্যটিতে এই থিওরিটা পড়ে এসেছি। মানে এরকম আমাদের টপিকটা, যে আমাদের একটি ফাংশন এ বি বদ্ধব্যবধিতে অবিচ্ছিন্ন, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এগুলো কিন্তু আমাদের গড় মান এবং মধ্যমান এর সাথে রিলেট। তো এই থিওরিটাও মূলত ওর সাথে একটু রিলেট আছে। তো এবার দেখো প্রমাণটা হচ্ছে, ধরি আমরা এ বি বদ্ধব্যবধিতে আমাদের x1 x2 xn-1 এইরূপ বিন্দুসমূহ, কারণ আমাদের এই যে এ বি বদ্ধব্যবধির ভিতরের বিন্দুসমূহ হচ্ছে এইটা, অর্থাৎ আমাদের মূলত এ বি বদ্ধব্যবধিটা তোমাদের এরকম বোঝায় যে এ ব্যবধি বদ্ধ ব্যবধি, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তো এর মাঝখানে আমাদের x1 x2 এভাবে xn-1 এই পর্যন্ত বিন্দু আমাদের এ বি এর ভেতরে আমরা ধরে নিয়েছি। অর্থাৎ আমাদের এই বদ্ধব্যবধিতে আমাদের এই বিন্দুসমূহ আছে। তাহলে আমাদের বিন্দুসমূহ এ থেকে আমাদের x1টা বড়। তোমরা এখানে দেখো এ থেকে আমাদের x1টা বড়, কারণ এটা হচ্ছে নেগেটিভের অংশ এবং বিটা হচ্ছে আমাদের সব থেকে বড় এবং এটা হচ্ছে এখানে সব থেকে ছোট সংখ্যা। তাহলে এটা সবথেকে ছোট, এরপরে বড় হচ্ছে x1, তারপর x2 এভাবে xn-1, তারপরে বিটা হচ্ছে আমাদের সব থেকে বড় হবে। অর্থাৎ আমাদের বিন্দুসমূহ এ বি বদ্ধব্যবধিকে আরও কয়েকটি ব্যবধিতে ভাগ করে, কারণ আমাদের যেমন এ x1, অর্থাৎ এ x1 একটা ব্যবধি হবে, আবার x1 x2 একটা ব্যবধি হবে, আবার x2 x3 একটা ব্যবধি হবে, এভাবে আমাদের xn এবং বিটাও একটা ব্যবধি হবে। অর্থাৎ আমাদের দেখো এই যে এইটুকু একটা ব্যবধি আমরা করতে পারি, ছোট একটা ব্যবধি, এই যে এইটুকু একটা ব্যবধি করতে পারি, এভাবে এইটুকু একটা, এভাবে মাঝখানে আমাদের অনেক ক্ষুদ্র ব্যবধি আছে, আমরা সেটাকে বোঝাচ্ছি।
তাহলে আমাদের এই ব্যবধিগুলো হচ্ছে এই ব্যবধিটার উপব্যবধি। তো এই উপব্যবধিতে বিভক্ত করেই আমরা হচ্ছে এ বি বদ্ধ ব্যবধিকে। তো ধরি উপব্যবধি সমূহের দৈর্ঘ্য যথাক্রমে del1, del2 ... del n। তো মূলত এখানে আমাদের n সংখ্যক উপব্যবধি আছে। তো এই উপব্যবধিকে আমরা হচ্ছে এর দৈর্ঘ্য মানে কি, আমাদের এই যে a এবং x1 এই উপব্যবধিটার দৈর্ঘ্য হচ্ছে আমরা এখানে del1 = দৈর্ঘ্য মানে হচ্ছে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ x বিয়োগ a কেই হচ্ছে আমরা এখানে দৈর্ঘ্য বলতেছি। তো অনুরূপভাবে a বিয়োগ x1ও দিতে পারি, কারণ একটা দৈর্ঘ্য যেহেতু, কিন্তু বড়টা থেকে ছোটটাই আমাদের মূলত বিয়োগ হয়, কারণ বড়টা হচ্ছে পজিটিভ বেশি থাকে এবং এটা হচ্ছে নেগেটিভ। তো দৈর্ঘ্য মূলত কি, x1 থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে যে আমাদের এই দৈর্ঘ্যটুকু বের হয়, তো সেটাকেই আমরা ডেল দ্বারা প্রকাশ করছি। তো একইভাবে পর্যায়ক্রমে আমরা del1, del2 ... del n দ্বারা এটা প্রকাশ করছি। তো যেহেতু fx এর প্রতি অন্তরক fx, প্রতি অন্তরক মানেই হচ্ছে সমাকলন, মানে ইন্টিগ্রেশন। তো fx এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের fx, অর্থাৎ আমাদের f'(x), অর্থাৎ এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি আবার আমরা এটাকে ফিরে পাবো। যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের এইটা হয়েছে, তো ইন্টিগ্রেশনের উল্টা যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ডেরিভেটিভ, তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে আমরা আবার এইটাকে ফিরে পাবো। যেমন তোমরা দেখো x² যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি d/dx যদি করি তাহলে আমরা কিন্তু 2x পাই। আবার যদি 2x-কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো আমাদের 2টা ধ্রুবক এবং x-কে করলে আমরা জানি x² হয়, এবং এই উপরে যেই পাওয়ারটা সেটা দ্বারা আমাদের নিচেই ভাগ হয়, তা কাটাকাটি করলে আমাদের কিন্তু সেই x² ফিরে আসে। অর্থাৎ আমাদের এইটাকে যেমন সমাকলন করলে এইটা হয়, এইটাকে আমরা আবার ডেরিভেটিভ করলে এইটা ফিরে পাবো। তো ডেরিভেটিভকে সাধারণত আমরা প্রাইম দ্বারা প্রকাশ করি, আবার অনেক সময় যদি y থাকে y1 দ্বারাও আমরা প্রকাশ করে এসেছি। আমাদের কিন্তু চ্যাপ্টার 4-এ লিবনিজের থিওরিতে এভাবে প্রকাশ করতাম আমরা, এবং গড় মান উপপাদ্যে কিন্তু আমরা এই প্রাইম দ্বারা প্রকাশ করেছিলাম। তো সেই অনুযায়ী আমরা f'(x) = fx লিখতে পারি। সুতরাং fx ফাংশন মধ্যমান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে, অর্থাৎ আমাদের fx যেই ফাংশনটা, এই যেই বড় fx মানে সমাকলন জনিত যেই ফাংশনটা, সেটা আমাদের মধ্যমান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে। তো মধ্যমান উপপাদ্যের শর্ত কি ছিল? তো মধ্যমান উপপাদ্যের শর্ত ছিল আমাদের হচ্ছে এ বি ব্যবধিত অবিচ্ছিন্ন হতে হবে, অন্তরীকরণযোগ্য হতে হবে, এবং এর ভেতরে আমাদের একটি মান থাকবে যেটির ডেরিভেটিভ করলে আমাদের সেই মানটা হচ্ছে ওই এ বি এর মধ্যে অবস্থিত। তো মধ্যমান সূত্রটা আমাদের এখানে আমাদের এই যে পুরো শর্ত, এখানে যেগুলো শর্ত আছে সেই শর্তগুলো আমাদের মধ্যমান উপপাদ্যের শর্তের সাথে মিলে গেছে। তাহলে আমরা এই যে থিওরিতে মধ্যমান শর্তটা, আমরা মধ্যমান যে উপপাদ্যটা সেটা আমরা ব্যবহার করতে পারি। তো মধ্যমান উপপাদ্যটা হচ্ছে আমাদের এমন ছিল যে f(b - f(a) = b - a * f'(c), যেখানে c ছিল হচ্ছে আমাদের b থেকে a এর মধ্যে, অর্থাৎ b এবং a এর ভেতরে আমাদের c অবস্থিত। তো এখানেও আমরা দেখতেছি আমাদের a b এর ভেতরে অনেক সংখ্যা আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে ধরে নিয়েছি যে r-তম বিন্দুর জন্য আমাদের ইউআরটা হচ্ছে আমাদের এখানে এই যে ব্যবধি, এই যে r-তম যেই ব্যবধি তার মধ্যে থেকে একটি সংখ্যা। তো ইউআর বিলংস টু xr-1 এবং xr, এটা হচ্ছে r-তম ব্যবধি আমরা ধরেছি। তো এখন মধ্যমান উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, দেখো আমাদের মধ্যমান উপপাদ্যটা হচ্ছে এইটা। তো এই উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, এখানে প্রথমে হচ্ছে আমরা ধরেছি আমাদের যেই মানগুলো ছিল, দেখো আমাদের মানগুলো ছিল a, x1, x2 ... xn-1 এবং b। আমরা এভাবে আমরা মানগুলো ধরেছিলাম। তো প্রথমের মানটা কি হবে? প্রথমে আমরা এই ব্যবধিটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের প্রথমে এইটা থেকে, এটা হচ্ছে বড়, এটা ছোট, তাহলে আমরা f(x1), তো এখানে কিন্তু আমাদের মধ্যমান উপপাদ্যটা আমাদের শর্ত সিদ্ধ করেছে এই যে বড় হাতের f(x), তো আমাদের সেইটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ f(x1 - f(a), যেহেতু আমাদের এখানে বিন্দু হচ্ছে x1 এবং a,
এবং এই ক্ষেত্রে আমাদের বিন্দু ছিল এ এবং বি, এজন্য আমাদের ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এখানে তাহলে আমাদের এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এ, তো সেই এখানে ছিল বি মাইনাস এ, তাহলে আমাদের এখানে বিটাই হচ্ছে এক্স ওয়ান, তাহলে আমাদের বি মাইনাস এ মানে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এ ইন্টু এফ প্রাইম ইউ ওয়ান। তো এফ প্রাইম আমাদের সূত্রে দেখো এফ প্রাইম সি ছিল, তা আমাদের এখানে সিটা হচ্ছে বি এ বি এর মধ্যে অবস্থিত, এবং আমরা এখানে ইউটাকেও ধরে নিয়েছি যে আমাদের এই ব্যবধি, এখানে ইউ হচ্ছে বিলংস টু আমাদের যতগুলো ব্যবধি আছে সেই ব্যবধির মধ্যে একটা সংখ্যা। তো যেহেতু প্রথম ব্যবধি এই জন্য আমরা ইউ ওয়ান ধরেছি, এবং এখানে আমাদের আরতম ব্যবধি ছিল এই জন্য আমরা ইউ আর ধরেছিলাম। তাহলে আমাদের এখানে এ প্রাইম ইউ ওয়ান। তো এখানে এক্স ওয়ান এবং এক্স ওয়ান মাইনাস এ এটা হচ্ছে আমাদের ব্যবধির দৈর্ঘ্য। তা আমরা কিন্তু দেখেছিলাম ব্যবধির দৈর্ঘ্যকে আমরা ডেল দ্বারা প্রকাশ করেছিলাম। এই যে ব্যবধির দৈর্ঘ্যকে আমরা ডেল ওয়ান ডেল টু ডট 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 ডেল আর দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে আমরা এখানে এই ব্যবধির দৈর্ঘ্যকে আমরা ডেল আর ধরবো, সরি এখানে ডেল ওয়ান হবে কারণ এটা আমাদের ওয়ানতম, তাহলে ডেল ওয়ান, এবং এটাকে আমরা দেখো আমাদের এ প্রাইমকে আমরা কিন্তু এ প্রাইম এক্স ইকুয়াল টু এফ অফ এক্স আমরা দেখেছি যে এটা আমাদের এ প্রাইম এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা যেহেতু বড় হাতের এফ প্রাইমকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখতে পারি, এবং ভিতরে আছে ইউ ওয়ান, তাহলে সেই ভিতরের ইউ ওয়ান দিলাম। তো একইভাবে আমাদের পরবর্তী যেইটা সেইটার জন্য আমাদের হবে প্রথমে হচ্ছে এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, সেই ব্যবধিটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এবং এফ প্রাইম এটা হচ্ছে 2 নাম্বার, এই জন্য ইউ টু। তো এই ব্যবধিটাকে আমরা দৈর্ঘ্যটাকে ডেল টু দ্বারা প্রকাশ করব, এবং এটা আমাদের এফ হয়ে যাবে এবং ইউ টু। তো একইভাবে আমরা মাঝখানে যতগুলো আছে সব করেছি, ডট ডট দিয়ে বুঝিয়েছি। এবার আমরা করব এনতমটা। তো এনতম মানে কি, একদম আমাদের লাস্টেরটা। তো লাস্টে কি আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আমাদের একইভাবে বি মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এবং এফ প্রাইম এটা হচ্ছে এনতম, এই জন্য আমরা দিয়েছি ইউএন, এবং এটা হচ্ছে এনতম তাই দিয়েছি ডেল এন এবং এফ ইউএন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সবগুলো এবার আমরা যোগ করে দিব। তাহলে এটার জন্য হবে আমাদের এফ অফ বি, কারণ আমাদের লাস্টের সংখ্যা আছে বি, তারপর এফ অফ এক্স এন মাইনাস ওয়ান যেহেতু আমাদের আগের ব্যবধি, ইকুয়াল টু বি মাইনাস এক্স এন, কারণ আমাদের এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এটা ব্যবধি, এফ প্রাইম ইউএন ইউএনটা। তাহলে এবার হলো আমরা সবগুলো যোগ করব। তাহলে যোগ করলে আমাদের যেটা হবে, তো এবার একটু খেয়াল করো, আমাদের এগুলো যখন আমরা যোগ করে দেব, তো দেখো এখানে আমাদের এক্স এফ অফ এক্স ওয়ানটা এখানে আছে পজিটিভ, সেম জিনিসটাই এখানে আছে এফ অফ এক্স ওয়ানটা নেগেটিভ, তাহলে এইটাই কেটে যাবে। সেরকম আমাদের এফ অফ এক্স টু এখানে যেমন পজিটিভ আছে, পরের লাইনে কিন্তু সেটা নেগেটিভ ছিল, তাহলে সেইটাও কেটে যাবে। আবার এফ অফ এক্স বি যেমন এখানে পজিটিভ, আমাদের আগের লাইনে, সরি এফ অফ এক্স বি না, আমাদের হচ্ছে আমরা দেখতেছি আমরা প্রত্যেক পরেরটা হচ্ছে মানে আমাদের দ্বিতীয়টা আমাদের হচ্ছে আগেরটার সাথে মিল, তাহলে এখানে আমাদের দ্বিতীয়টার আগের লাইনের সাথে কিন্তু আমাদের এইটার পজিটিভ অংশ ছিল, তাহলে এইটা কাটা যাবে, এবং আমাদের এখানে বাদবাকি কি থাকবে, এফ অফ বিটা থাকবে এবং মাইনাস এফ অফ এটাই শুধু অবশিষ্ট থেকে যাবে। এবং এই দিকে যেটা হবে, এইদিকে আমাদের এই যে ব্যবধিগুলো হচ্ছে আমরা প্রকাশ করেছি ডেল ওয়ান ডেল টু ডেল আর এন দিয়ে, তাহলে এভাবে প্রত্যেক ব্যবধিগুলো আমাদের যোগ করলে আমরা দিতে পারি যে ডেল ওয়ান যোগ ডেল টু যোগ ডেল থ্রি ডট ডট ডট, এটাকে আমরা সামেশন ডেল আর হিসেবে লিখতে পারি, যেখানে আর ইকুয়াল টু 1 থেকে n, কারণ এখানে 1 থেকে আমরা n পর্যন্ত দিয়েছি। এবং আমাদের এই এফ অফ ইউ ওয়ান এফ অফ ইউ টুকে কেউ যোগ করলে আমরা সেটাকেও এফ অফ ইউ আর হিসেবে লিখতে পারি, কারণ আমাদের সবগুলোই এখানে ডেল ওয়ান এফ অফ ইউ ওয়ানও যোগ হয়েছে প্রত্যেকটা, তো সেইটাকে আমরা সামেশন দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা ফাইনাল লাইন যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এফ অফ বি মাইনাস এফ অফ এটা থেকে যাবে ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 1 থেকে n, কারণ আমাদের আর এর মান 1 থেকে এখানে n পর্যন্ত আমাদের আছে, 1 বসালে আমাদের এইটা আসবে, 2 বসালে এইটা আসবে, n বসালে লাস্টেরটা আসবে। তাহলে ডেল আর এফ অফ ইউ আর, আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এবার দেখো, এবার হচ্ছে যেহেতু এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন, আমাদের এটা কিন্তু প্রথমে শুরুতেই দেওয়া ছিল, দেখো
শুরুতেই কিন্তু আমাদের বর্ণনাতেই আমাদের এফ অফ এক্স ফাংশনটা অবিচ্ছিন্ন ছিল। তো এটা যেহেতু অবিচ্ছিন্ন, সুতরাং আমাদের n টেন্স টু ইনফিনিটি এর জন্য ডেল টেন্স টু ইনফিনিটি হবে, সরি 0 হবে। কারণ আমাদের যখন nটা হচ্ছে 0 ইনফিনিটি, nটা যখন ইনফিনিটি তখন আমাদের ডেলটা আমাদের 0 হয়ে যাবে। কারণ nটা হচ্ছে আমাদের n যদি আমাদের ইনফিনিটি হয় অর্থাৎ অসীমে চলে যাবে। তো অসীম কোনো জিনিসের বিয়োগফল, যোগফল, গুণফল সব কিছুই আমাদের 0 হয়ে যায়। তো সেই জন্য আমাদের এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমরা এবার লিমিট আনবো। তো এখানেও মূলত আমাদের যেহেতু এটাই হচ্ছে n সংখ্যক এবং r সংখ্যক আছে, এজন্য আমাদের লিমিটটা শুধুমাত্র ডান সাইডে থাকবে। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু আমরা লিমিট আনলে লিমিট n টেন্স টু ইনফিনিটি দিয়ে এই জিনিসটাই সেম টু সেম রাখবো। তো এইটাকেই মূলত আমরা প্রকাশ করতে পারি ইন্টিগ্রেশন a থেকে b এফ অফ এক্স ডিএক্স দ্বারা। এখানে শুধুমাত্র আমরা এফ অফ ইউ আর কে অর্থাৎ আমাদের ইউ আর কে আমরা এখানে প্রকাশ করেছি এক্স দ্বারা এবং ডেল আর কে প্রকাশ করেছি ডিএক্স দ্বারা। তো ডেল দ্বারা মূলত আমাদের হচ্ছে গিয়ে এখানে ব্যবধি বা হচ্ছে ক্ষুদ্র অংশের ব্যবধি যেহেতু, তো সেইটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে আশা করি বুঝতে পেরেছো, আমরা এটা লিখতে পারি কারণ এটা হচ্ছে আমাদের লিমিট। তো আমরা কিন্তু দেখেছিলাম যে লিমিট যখন আমরা বসাই আমাদের অন্তরীকরণের অধ্যায়তে লিমিটটা উঠে যেয়ে যেমন আমরা ডি বাই ডিএক্স আনতে পারতাম, সেরকমই আমরা এখানে ইন্টিগ্রেশনও আনতে পারি লিমিটটা উঠাই দিয়ে, মানে লিমিটের পরিবর্তে আর কি। তাহলে আমরা এই পক্ষটা সমান এই পক্ষ এবার আমরা লিখতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এই ব্যবধিগুলো বোঝানোর চেষ্টা করেছি এবং থিওরিগুলো চেষ্টা করেছি ভেঙে বোঝানোর। তো সবাই ভালো থেকো এবং এই থিওরিটা তোমরা আমার বোঝানোর পরে আরেকবার ভিডিওটা দেখে খাতায় ভালোভাবে নোট করে নিবে এবং 1-2 বার লিখে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তোমরা একদম বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবং এটা তোমাদের 100% ধরে রাখো, এবার পরীক্ষায় আসবে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।